চরিত্র অভিনয় করছিল। তখন লিজা ওকে বুঝায় যে আমরা সবাই এখানে গ্রিশাকে একজন ভালো মানুষ বানানোর জন্য এসেছি, আর আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদের প্রজেক্টকে সফল করতে পারে। এরপর গ্রিশা লিজার সাথে অনেক বেশি সময় কাটাতে থাকে এবং ওদের মধ্যে খুব শীঘ্রই বন্ডিং খুব ভালো হয়ে যায় এবং গ্রিশা লিজার প্রেমে পড়ে যায়। একদিন দুপুরে ওরা দুজন ঘোরাঘুরি করছিল, তখন দেখতে পায় যে একটি পাখি আকাশে খুবই অদ্ভুতভাবে উঠছে। লিজা জানতো যে এটি কোনো পাখি না, এটি হচ্ছে একটি ড্রোন। তাই লিজা গ্রিশাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। কন্ট্রোল রুম থেকে অ্যানেস্থেসিয়া স্নাইপারকে বলে যে যদি কোনো কিছু গড়বড় দেখো তাহলে তুমি গ্রিশাকে শুট করে দিবে, কিন্তু অ্যাট লাস্ট ড্রোনটি পুনরায় ঠিক হয়ে যায় এবং সঠিকভাবে উঠতে থাকে। অন্যদিকে অ্যালেক্সি এবং আগলেয়া দুজনেই খুবই রেগেছিল, কেননা অ্যালেক্সির গার্লফ্রেন্ড লিজা এখন গ্রিশার সাথে রোম্যান্স করছে। অন্যদিকে আগলেয়ার রোলটি এখন লিজাকে দিয়ে দেওয়া হয়েছে। কথা বলতে বলতে এক পর্যায়ে ওরা সেক্স করতে শুরু করে, আর ঠিক সেই সময় গ্রিশা এবং লিজা সেখানে চলে আসে। লিজা নিজের বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে সেক্স করতে দেখে খুবই কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। ডিরেক্টর অ্যালেক্সি এবং আগলিয়াকে ডেকে অনেক বেশি কথা বলে আর বলে যে এখানে তোমাদের রোল ছিল ভাই বোনের, সেটা তো অন্তত একটু নিজেদেরকে সামলানো উচিত ছিল। তখন ডিরেক্টর ওদেরকে এই প্রজেক্ট থেকে বের করে দেয়। যেহেতু ওর বয়ফ্রেন্ডের কারণে লিজার খুবই মন খারাপ ছিল, তাই গ্রিশা ওর মন ভালো করার জন্য চেষ্টা করে। গ্রিশা লিজার জন্য একটি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে এবং একসাথে ডিনার করে। ডিনারের পরে ওরা একসাথে কিছু টাইম স্পেন্ড করে। তখন গ্রিশা বলে যে তুমি যদি ফ্রি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। লিজা কিছু সময় চুপ থাকে এবং পরবর্তীতে হ্যাঁ বলে দেয়। এরপর ওরা দুজন ডিপলি একে অপরকে কিস করতে থাকে, আর এটি দেখে কন্ট্রোল রুমে তো খুশির বন্যা বয়ে যায়, কেননা এতদিন পরে গ্রিশার মধ্যে ভালোবাসা এবং লাভের ফিলিং জন্ম নিয়েছে। তাই ওর বাবা খুশিতে পার্টি করতে শুরু করে। অন্যদিকে আগলেয়া, যাকে কিনা এই প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়েছে, সে একটি টিভির টক শোতে ইন্টারভিউ দেয় এবং বলে যে রাশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে গ্রিশাকে কিডন্যাপ করা হয়েছে, তাকে একটি গ্রামের মধ্যে বন্দী করে রাখা হয়েছে এবং তার পরিস্থিতি খুবই খারাপ। রাশিয়ান পুলিশ এই কথাটিকে খুবই সিরিয়াস ভাবে নেয় এবং ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এই নিউজটি দেখে গ্রিশার বাবা খুবই ভয় পেয়ে যায় এবং বলে যে এই সবকিছু বন্ধ করে চলো আমরা এখান থেকে চলে যাই। তখন ডিরেক্টর বলে যে ইনভেস্টিগেশন এই পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক সময় লাগবে, ততক্ষণে আমরা গ্রামের ক্লাইম্যাক্স বদলে দিতে পারি। ডিরেক্টর সিদ্ধান্ত নেয় যে এই গ্রামে এখন মঙ্গলদের আগমন ঘটবে এবং গ্রামবাসীর উপর অ্যাটাক করবে। এরপর ওই গ্রামে অনেক মঙ্গলরা চলে আসে। গ্রামবাসী মঙ্গলদেরকে অনেক ফল ফ্রুট অফার করে, কিন্তু তারা তাদের সাথে কিছু মেয়েকেও নিয়ে যেতে চায়। একটি মেয়েকে জোর করে তারা ধরে নিয়ে আসে, আর ওই মেয়ের বাবা তার মেয়েকে না নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। তখন মঙ্গল সেনাপতি তাকে একটি ডেয়ার দেয় যে তুমি আমার সৈন্যদের সাথে লড়াই করো, যদি জিততে পারো তাহলে তোমার মেয়েকে ছেড়ে দিব। মেয়েটির বাবা ডেয়ার অ্যাকসেপ্ট করে এবং একজন শক্তিশালী মঙ্গল সেনাপতির সাথে তার লড়াই শুরু হয়। তারা